বলবেন হুজুর এটা দিয়ে কি হবে? আমি বলি সন্তান হয় না, 100 বার ইস্তেগফার করো প্রতিদিন, সন্তান হবেই হবে। আমি বলি দারিদ্রতা দূর হয় না, 100 বার ইস্তেগফার করো, দারিদ্রতা দূর হবেই হবে। আমি বলি বিদেশে ভিসাটা হয় না, 100 বার প্রতিদিন ইস্তেগফার করো, ভিসাটা হবেই হবে। মেয়েটার বিয়ে হয় না, 100 বার ইস্তেগফার করেন, বিয়ে হবেই হবে। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, আমি আমার কওমকে বলেছি ইস্তেগফার করো, কারণ তুমি গুনাহগার, রব গফফার। তোমাকে মুষলধারে তিনি বৃষ্টি দিয়ে দিবেন, তোমাকে মাল দিয়ে সাহায্য করবেন, তোমাকে সন্তান দিয়ে সাহায্য করবেন, তোমার বাগ বাগিচাগুলো বাগানে বাগানে ভরে দিবে, সমাজে নহরের প্রয়োজন হলে পানির নহর জালি করে দিবে। রব যেন বলেন, যাও তুমি আমার, আমি তোমার, তোমার যখন যা লাগবে সব দিব, তোমার যত ক্ষতি হইতে পারে সবগুলো থেকে আমি তোমাকে বাঁচাবো। আল্লাহ আপনি যা যা বানিয়েছেন, যত কিছু আপনি বানিয়েছেন, যত কিছুর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, সমস্ত ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহির রাহমাত, তার বিখ্যাত কিতাব তাদাব্বুরাতে ইবনুল কাইয়িমের মধ্যে তিনি লিখেছেন, যা যা বানিয়েছেন, সাগরের তলদেশে যা বানিয়েছেন, জমিনের তলদেশে যা বানিয়েছেন, আসমানে যা বানিয়েছেন, সূর্যের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, আলোর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, হ্যাঁ বৃষ্টির মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, পানির মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, বাতাসের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, আমরা আগে বেড়ে বলবো আমেরিকার হাতে যত শক্তি রেখে দিয়েছেন, সমস্ত ক্ষতি থেকে আমাকে বাঁচাবার তাবিজ। সঙ্গে সঙ্গে 10টা রহমত দিবে, সঙ্গে সঙ্গে 10টা নেকি লিখে দিবে, সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মুছে দিবে, সঙ্গে সঙ্গে আপনার দাম 10 গুণ বুলন্দ করে দিবে। আমার উম্মতের গরিবরা, আমার উম্মতের ধনীদের 500 বছর আগে জানাতো একবারের দাম আরশে আজিমের চেয়ে বেশি। এজন্য আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি তার জিহ্বাটাকে, তার ঠোঁট দুটোকে জিকির দিয়ে নাড়ায়, আল্লাহ তাআলা বলেন আমার বন্ধু ঠোঁট নড়ে আমাকে নিয়ে, আমি বন্ধুর সঙ্গে সঙ্গে থাকি। শুধু শুধু পড়তে থাকবেন, শুধু শুধু এটা চলতে থাকবে, কারণ অচিরেই একদিন আসবে আর চলবে না। আমি চলতে ফিরতে করতাম, মাছ করতে করতে করতাম, আলু করতে করতে করতাম, আমরাও বলেন সিএনজি চালাতে চালাতে করতাম, সাইকেল চালাতে চালাতে করতাম, রিক্সা চালাতে চালাতে করতাম, রিক্সাতে বসে বসে করতাম, অটোতে বসে বসে করতাম, খেতে আলু লাগাইতে লাগাইতে করতাম, তো ধান দাইতে দাইতে পড়তাম, ধান নিতে নিতে পড়তাম, ধান লাগাতে লাগাতে পড়তাম। আমাদের হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহু বলেন, এক ব্যবসায়ী তো টার্গেট করে আজকে এই পরিমাণ বিক্রি করবে, এক কৃষক টার্গেট করে এই পরিমাণ ক্ষেত লাগাবে, শ্রমিক টার্গেট করে এই পরিমাণ কাজ করবে। আমারও তো জীবনে টার্গেট করা উচিত, আমি এই কাজগুলো প্রতিদিন করবই করব, যে এটার মজা জান্নাতের মজার চেয়ে বেশি। কারণ জান্নাতে এটার মজা নাই, আর সব মজা আছে। দুনিয়া মজা উড়াবার জন্য বানান নাই, মজা উড়াবার জন্য জান্নাত বানিয়েছেন, দুনিয়া শুধু ইবাদতের জন্য বানিয়েছেন। আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দেয়। এটা শুধু দেয় আর এটা শুধু নেয়। এটা কত মানুষের বউ শুদ্ধ নিয়ে গেছে, এটা কত ছেলেকে মা হারা করে, এটা কত মেয়েকে বাবা হারা করে, কত স্বামীকে স্ত্রী হারা করে, কত স্ত্রীকে স্বামী হারা করে। এটা বড় কুলাঙ্গার। এটা শুধু নেয়, শুধু নেয়, শুধু নেয়। এটা আমাদের দেশের নেতাগো মতো শুধু নেয়, শুধু নেয়, শুধু নেয়। আর এটা কি করে? এটা দিতে 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 শেষ তক রব বলেন, ধরো এবার আমি তোমার, তুমি আমার। হযরত মাওলানা ফজলুল করিম রাহমাহুল্লাহকে এটা কি পরিমাণ দিছে, হযরত মাওলানা ইসহাক রাহমাহুল্লাহকে এটা কি পরিমাণ দিছে, হাসান নানুতুবি রহমাতুল্লাহকে এটা কি পরিমাণ দিছে, আল্লামা আহমদ শফি রহমাহুল্লাহকে এটা কি পরিমাণ দিছে, হযরত বটিয়ার মুফতি শফিউর রহমাতুল্লাহকে এটা কি পরিমাণ দিছে, আর আমগতনে এটা কি পরিমাণ নিছে। নিয়ে যাইতেছে, শুধু নিয়ে যাইতেছে, নিয়ে যাইতেছে। কমপক্ষে প্রতিদিন 100 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়বেন, সঙ্গে সঙ্গে 10টা রহমত দিবে, সঙ্গে সঙ্গে 10টা নেকি লিখে দিবে, সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মুছে দিবে, আর সঙ্গে সঙ্গে আপনার দাম 10 গুণ বুলন্দ করে দিবে। মা বাইনা দারাজাতাইন, 2 গুণের মধ্যে পার্থক্য হলো মা বাইনা সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের পার্থক্য। প্রতিদিন কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলবেন হুজুর এটা দিয়ে কি হবে, এটা দিয়ে কি হবে? তা আল্লাহ তাআলা বলেন, ইউমাত্তিউকুম মাতান হাসানান ইলা আজালিন মুসাম্মা ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। তুমি যদি ইস্তিগফার করো আর তওবা করো, যাও কথা দিলাম ইউমাত্তিউকুম মাতান হাসানা, সুন্দর সুন্দর উপকরণ দিয়ে তোমার জীবনকে সাজিয়ে দিব। বলবেন হুজুর এটা কি দুনিয়াতে দিবে না আখিরাতে দিবে? প্রশ্ন, হুজুর দুনিয়াতে দিবে না আখিরাতে দিবে? উত্তর হলো দুনিয়াতে দিবে। আমি প্রতিদিন যদি 100 বার ইস্তিগফার করি কেমন হবে? আমি বলি সন্তান হয় না, 100 বার ইস্তেগফার করো প্রতিদিন, সন্তান হবেই হবে। আমি বলি দারিদ্রতা দূর হয় না, 100 বার ইস্তেগফার করো, দারিদ্রতা দূর হবেই হবে। আমি বলি বিদেশে ভিসাটা হয় না, 100 বার প্রতিদিন ইস্তেগফার করো, ভিসাটা হবেই হবে। সুবহানাল্লাহ বলেন। মেয়েটার বিয়ে হয় না, 100 বার ইস্তেগফার করেন, বিয়ে হবেই হবে। তো রব কি বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে একটা দোয়া
ওয়াজ করেছিলেন। হযরত নূহের ওয়াজ আল্লাহর কাছে এতটা পছন্দনীয় হয়েছে, আল্লাহ কোরআনে কারীমে ওই নূহের রেফারেন্সে এই ওয়াজ নাজিল করে দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, ফাকুলতু ইস্তাগফিরু, আমি আমার কওমকে বলেছি ইস্তাগফিরু রাব্বাকুম, ইস্তিগফার করো, ইন্নাহু কানা গাফফারা, কারণ তুমি গুনাহগার, রব গাফফার। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমাকে মুষলধারে তিনি বৃষ্টি দিয়ে দিবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল, তোমাকে মাল দিয়ে সাহায্য করবেন। ওয়া বানিন, তোমাকে সন্তান দিয়ে সাহায্য করবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, তোমার বাগ বাগিচাগুলো বাগানে বাগানে ভরে দিবে। ওয়া ইয়াজআল লাকুম আনহারা, সমাজে নহরের প্রয়োজন হলে পানির নহর জারি করে দিবে। সাহাবা একরামের গরিব সাহাবীরা রাসূলের কাছে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাবাকা আহলুদ দুসুর ফিল উজুর, মালওয়ালারা তো আগে বেড়ে গেল। নাহনু নুসাল্লি ওয়া হুম ইউসাল্লুন, আমরা নামাজ পড়ি তারাও নামাজ পড়ে, আমরা রোজা রাখি তারাও রোজা রাখে, বাড়তি তারা যাকাত দেয় আমরা পারি না, তারা হজ করে আমরা পারি না, তারা জিহাদে মাল খরচ করে আমরা পারি না। আল্লাহ নবী বললেন, তোমাদেরকে তো সহজ সবক দিয়ে দিব, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার পড়ো, আলহামদুলিল্লাহ 33 বার পড়ো, আল্লাহু আকবার 34 বার পড়ো, যাও তোমরা ওদের আগে জান্নাতে চলে যাবা। তাহলে এই ফর্মুলাটা আমাদের জন্য কেমন সহজ না কঠিন বলেন? এবার সাহাবায়ে কেরামের গরিব সাহাবারা পড়তে থাকলেন, ধনীরা দেখলেন এরা কি যেন পড়ে। এবার ধনীরা বললেন, এই কি পড়ছো তোমরা? বলে, আমরা তো এগুলো পড়ছি। আচ্ছা, আমরাও পড়ব। এবার তারাও পড়া শুরু করলেন। এবার সাহাবায়ে কেরাম গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ধনীদের তো পোয়া 12, তারা তো আরও আগে বেড়ে গেল। আল্লাহ নবী বললেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, যাও, এটা আর বেশি আশা করার দরকার নেই, আল্লাহ যাকে ইচ্ছে তাকে দান করেন। তবে শুনো, এটা থ্রোক বরাদ্দ শুনো, আমার উম্মতের গরিবরা আমার উম্মতের ধনীদের 500 বছর আগে জান্নাত চলে যাবে। কি ভাই? তাহলে আগেরটাও পাইলাম, পরেরটাও পাইলাম। এবার পড়বেন কিভাবে? এক শব্দ এক নিঃশ্বাসে একবার বলেন। আগে পড়তাম এভাবে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, পড়তাম না। এখন থেকে কেমনে পড়বো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। একবারের দাম আরশ আজিমের চেয়ে বেশি না, বুঝাবার কোনো সাধ্য নাই। বুঝতে আরশের চেয়ে বেশি? হ্যাঁ, অবশ্যই বেশি। আরশ মাখলুক, এটা গায়ে মাখলুক। আরে সুবহানাল্লাহ বলে, আরশ কি? এটা কি? এটা গায়ে মাখলুক। আমারটা নড়লে লাভ না লস? এজন্য আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি তার জিহ্বাটাকে, তার ঠোঁট দুটোকে জিকির দিয়ে নাড়ায়, ক্বাল রাব্বু আযজা ওয়া জাল, রব বলেন, আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা, আমার বন্ধুর ঠোঁট নড়ে আমাকে নিয়ে, আমি বন্ধুর সঙ্গে সঙ্গে থাকি। এখানে মাইয়াদের তরজমা কি করব, এটা রব ছাড়া কেউ জানে না। আমরা তো শুকনো কিতাব পড়েছি। আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ বলতেন, তোরা কিতাবের শুকনো পাতা পড়ছিস, আর আমরা আল্লাহওয়ালাদের চোখের ভেজা পাতা পড়ছি। কি ভাই? আল্লাহওয়ালাদের চোখের ভেজা পাতা, আর আমরা পড়ছি কি? কিতাবের শুকনো পাতা। কিতাবের শুকনো পাতার সাথে যদি আল্লাহওয়ালাদের চোখের ভেজা পাতা না হয়, তো কখনোই কিতাবের শুকনো পাতা ভিতরে আসে না। এটা এখানে থাইকা যায়, এখানে। এটা কোথায় থাকে বলেন? এখানে থাকে। আর আল্লাহওয়ালাদের সোহবতের বরকতে এটা এখানে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। এজন্য এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। কিভাবে পড়বেন আজ থেকে বলেন, নিয়ত করেন। এক নিঃশ্বাসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, শুধু পড়তে থাকবেন, শুধু। আরে গণা রাখেন, 33 34 বার পড়বেন গনে গনে, আর বাকিটা পড়বো আগনা। বাকি না পড়বো কি বলেন? এটা চলতে থাকবে, কারণ অচিরেই একদিন আসবে আর চলবে না। একটু আগে একবার বলছিলাম যে এটার মজা জান্নাতের মজার চেয়ে বেশি, কারণ জান্নাতে এটার মজা নাই, আর সব মজা আছে। একটু আগে বলছিলাম, দুনিয়া মজা উড়াবার জন্য বানান নাই, মজা উড়াবার জন্য জান্নাত বানিয়েছেন। দুনিয়া শুধু ইবাদতের জন্য বানিয়েছেন। দুনিয়া শুধু কি? ইবাদতের জন্য বানিয়েছেন। এজন্য মেরে ভাইও চলেন নিয়ত করি। এরপরে রাসূল করিম
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বোন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা চাচাতো বোন রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কাবুরতু আদউফতু ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়ো হয়ে গিয়েছি, আগের মতো বেশি পারি না, আল্লিমনি কালিমাতিন, আমাকে সহজ সহজ কিছু সবক যদি দিয়ে দিতেন, আমাকে যদি কিছু সহজ সবক দিয়ে দিতেন, আনা আমালু বিহা ওয়া আনা জালিসা, আমি চলতে ফিরতে করতাম, মাছ করতে করতে করতাম, আলু করতে করতে করতাম। সুবহান, আমরাও বলেন সিএনজি চালাতে চালাতে করতাম, সাইকেল চালাতে চালাতে করতাম, রিক্সা চালাতে চালাতে করতাম, রিক্সাতে বসে বসে করতাম, অটোতে বসে বসে করতাম, খেতে আলু লাগাইতে লাগাইতে করতাম। এই অঞ্চলে কোনটা বেশি হয় কে জানে? ধান ধান হ্যাঁ, ধান বেশি হয়, তো ধান দাইতে দাইতে পড়তাম, ধান নিতে নিতে পড়তাম, ধান লাগাতে লাগাতে পড়তাম। আল্লাহ নবী বলেন, উম্মে হানি সাব্বিহিল্লাহ মিআতা তাসবিহা, 100 বার পড়বা সুবহানাল্লাহ। কতবার? 100 বার পড়বা। এটা কি হবে জানো? ফাইন্নাহা তাআদিলু লাকি মিআতু রাকাবাতিন মিন ওয়ালদি ইসমাঈল, ইসমাঈল আলাইহিস সালামের বংশের 100টা গোলাম আজাদের সমপরিমাণ নাকি। বললো যে এই সবগুলো তো আমরা জানি, আমরা আবার নতুন করে কইতেছেন কি লেগা? এটা আমরা জানতাম, আমাদের জানাটা ঘুমায়া গেছে গা, এর লেগে জাগাইতেছে। কি আমাদের জানা কি হয়ে গেছে? আমাদের বিশ্বাস ঘুমায়া গেছে, আমাদের বিশ্বাস কি হয়ে গেছে? ঘুমিয়ে গেছে। আল্লামা মৌলভী বলেন আমাদের বিশ্বাস ঘুমিয়ে গেছে। 2 নাম্বার 100 বার রাসূল বলেন ওয়াহমাদিল্লাহ মিআতা তাহমিদা, 100 বার পড়বা আলহামদুলিল্লাহ, এক নিঃশ্বাসে একবার আলহামদুলিল্লাহ। কতবার? 100 বার। রাসূল বলেন ফাইন্নাহা তাআদিলু লাকি মিআতু ফারাসিন মুসাররাজাতিন মুলাজ্জামাতিন, যদি তুমি মুসাল্লাহাতিন 100টা ঘোড়া যদি জিন পোষ সহ, 100টা ঘোড়া যদি অস্ত্র শস্ত্র সহ যদি কোনো আল্লাহর রাস্তায় মুজাহিদকে দান করো, যেই পরিমাণ নেকি হবে এই পরিমাণ নেকি। কয়টা গেল সবক? 2টা। 3 নাম্বার রাসূল বলেন ওয়াকাব্বিরিল্লাহ মিআতা তাকবীরা, 100 বার পড়বা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কতবার? 100 বার। রাসূল বলেন ফাইন্নাহা তাআদিলু লাকি মিআতু বুদনাতিন মুতাকাল্লাদাতিন মুতাকাব্বালাতিন, 100টা উট যদি তুমি কেলাদা পরাইয়া যদি মিনার ময়দানে পাঠিয়ে দাও, জিলহজের 10, 11, 12 তারিখে যদি এটা কোরবানি করা হয়, যেই পরিমাণ নেকি এই পরিমাণ নেকি। কয়টা পাইছি? 4 নম্বরে রাসূল বলেন ওয়াহাল্লিলি মিআতা তাহলিলা, প্রতিদিন 100 বার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। টার্গেট করেন আজ থেকে 100 বার কালিমায়ে তাইয়্যিবা পড়বই পড়ব। বলেন ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। আমাদের হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহুম বলেন এক ব্যবসায়ী তো টার্গেট করে আজকে এই পরিমাণ বিক্রি করবে, টার্গেট করে। এক কৃষক টার্গেট করে এই পরিমাণ ক্ষেত লাগাবে, হ্যাঁ, এক শ্রমিক টার্গেট করে এই পরিমাণ কাজ করবে। আমারও তো জীবনে টার্গেট করা উচিত, আমি এই কাজগুলো প্রতিদিন করবই করব। বলেন ইনশাআল্লাহ। তাহলে 4টা সবক হয়ে গেল। 4র্থ সবক কালিমায়ে তাইয়্যিবা 100 বার। আল্লাহর নবী বলেন উম্মে হানি যদি তুমি প্রতিদিন কালিমায়ে তাইয়্যিবা 100 বার করে পড়তে পারো, ফাইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দেবে। করব তো ইনশাআল্লাহ। একটা তাসবিহ হাতে রাখবেন, একটা তাসবিহ রাখবেন। এটা হলো একটা তাসবিহ, এটা শুধু দেয় আর এটা শুধু নেয়। বলেন এটার খাসিয়ত কি আর এটার খাসিয়ত কি? এটা কত মানুষের বউ শুদ্ধ নিয়ে গেছে। না 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 বলেন না, এটা কত মানুষের কি নিয়ে গেছে বলেন? বউ শুদ্ধ নিয়ে যায়। এটা কত ছেলেকে মা হারা করে, এটা কত মেয়েকে বাবা হারা করে, কত স্বামীকে স্ত্রী হারা করে, কত স্ত্রীকে স্বামী হারা করে। এটা বড় কুলাঙ্গার। এটা শুধু নেয় শুধু নেয় শুধু নেয়। এটা আমাদের দেশের নেতাগো মতো শুধু নেয় শুধু নেয় শুধু নেয়। মনে কষ্ট পাইছেন? ভাল লাগছে? এটা কি করে বলেন? এটা শুধু নেয়। আর এটা কি করে? এটা দিতে 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 শেষ তক রব বলেন ধরো এবার আমি তোমার তুমি আমার। সুবহানাল্লাহ বলবেন না? এটা শুধু কি করে? কি পরিমাণ দেয়? হ্যাঁ, হযরত মাওলানা ফজলুল করিম রাহমাহুল্লাহকে এটা কি পরিমাণ দিছে?
হযরত মাওলানা ইসহাক রহমাতুল্লাহকে এটা কি পরিমাণ দিছে, কাসেম নানতুবি রহমতুল্লাহকে এটা কি পরিমাণ দিছে, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহকে এটা কি পরিমাণ দিছে, হযরত বটিয়ার মুফতি শফিউর রহমতুল্লাহকে এটা কি পরিমাণ দিছে, আর আমগতনে এটা কি পরিমাণ নিছে? বাস্তব না বাস্তব বলেন? আমাদের থেকে এটা কি করতেছে বলেন? নিয়ে যাইতেছে, শুধু নিয়ে যাইতেছে, নিয়ে যাইতেছে। এটা কি করে বলেন? আর এটা কি করে? এবার চলেন নিয়ত করেন, আজ থেকে 4টা তাসবিহ পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে আর 2টা তাসবিহ সাথে মিলিয়ে দেন, কমপক্ষে প্রতিদিন 100 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়বেন, সঙ্গে সঙ্গে 10টা রহমত দিবে, সঙ্গে সঙ্গে 10টা নেকি লিখে দিবে, সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মুছে দিবে, আর সঙ্গে সঙ্গে আপনার দাম 10 গুণ বুলন্দ করে দিবে। মা বাইনাদ দারাজাতাইন, 2 গুণের মধ্যে পার্থক্য হলো মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের পার্থক্য। বলে হুজুর কথাগুলো যে কইছেন আসলে হাসা নেই, হ্যাঁ বলেন সত্য সত্য। আর যদি সত্য আপনি মনে না করেন তা আপনি একটু মইরা যাইয়া দেখাইয়েন। কি আপনি মরে গিয়ে কি করেন? দেখে আসেন, মরে গিয়ে দেখে আসেন না, ওখানে গেলে আর আসা যাবে না। বলেন এই অপশন নাই, এখানে গেলে আর আসা যাবে না। তাহলে আপনি কি এখন করবেন না গিয়ে দেখে আসবেন? কি হয়? 6 নম্বরের তাসবিহ প্রতিদিন কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলবেন হুজুর এটা দিয়ে কি হবে, এটা দিয়ে কি হবে? তা আল্লাহ তাআলা বলেন ইউমাত্তিউকুম মাতান হাসানান ইলা আজালিন মুসাম্মা ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম থুম্মা তুবু ইলাইহি। তুমি যদি ইস্তিগফার করো আর তওবা করো, যাও কথা দিলাম ইউমাত্তিউকুম মাতান হাসানা, সুন্দর সুন্দর উপকরণ দিয়ে তোমার জীবনকে সাজিয়ে দিব। বলবেন হুজুর এটা কি দুনিয়াতে দিবে না আখিরাতে দিবে? প্রশ্ন, হুজুর দুনিয়াতে দিবে না আখিরাতে দিবে? উত্তর হলো দুনিয়াতে দিবে। বলে দুনিয়াতে দিবে, দলিল ইলা আজালিম মুসাম্মা, আল্লাহ তাআলা বলেন নির্দিষ্ট সময় পর্যন্ত দিব। তাইলে বোঝা গেছে নির্দিষ্ট সময় দুনিয়ার বিষয়, আখিরাতের সময় নির্দিষ্ট নাই। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমি প্রতিদিন যদি 100 বার ইস্তেগফার করি কেমন হবে? আমি বলি সন্তান হয় না, 100 বার ইস্তেগফার করো প্রতিদিন, সন্তান হবেই হবে। আমি বলি দারিদ্রতা দূর হয় না, 100 বার ইস্তেগফার করো, দারিদ্রতা দূর হবেই হবে। আমি বলি বিদেশে ভিসাটা হয় না, 100 বার প্রতিদিন ইস্তেগফার করো, ভিসাটা হবেই হবে। সুবহানাল্লাহ বলেন। মেয়েটার বিয়ে হয় না, 100 বার ইস্তেগফার করেন, বিয়ে হবেই হবে। মনে হয় বিশ্বাস হয় না? হ্যাঁ, তো রব কি বলেন? ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে একটা দোয়া ওয়াজ করেছিলেন। হযরত নূহের ওয়াজ আল্লাহর কাছে এতটা পছন্দনীয় হয়েছে, আল্লাহ কোরআনে কারীমে ওই নূহের রেফারেন্সে এই ওয়াজ নাজিল করে দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম বলেন ফাকুলতু আস্তাগফিরু, আমি আমার কওমকে বলেছি ইস্তাগফিরু রাব্বাকুম, ইস্তিগফার করো, ইন্নাহু কানা গাফফারা, কারণ তুমি গুনাহগার, রব গাফফার। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমাকে মুষলধারে তিনি বৃষ্টি দিয়ে দিবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল, তোমাকে মাল দিয়ে সাহায্য করবেন, ওয়া বানিন, তোমাকে সন্তান দিয়ে সাহায্য করবেন, ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, তোমার বাগ বাগিচাগুলো বাগানে বাগানে ভরে দিবে, ওয়া ইয়াজআল লাকুম আনহারা, সমাজে নহরের প্রয়োজন হলে পানির নহর জারি করে দিবে। এজন্য ওরা আমাদেরকে ভূমিকম্প থেকে বাঁচার থিওরি দেয়, প্রেসক্রিপশন দেয়। যখন এই ভূমিকম্প শুরু হবে আপনি সঙ্গে সঙ্গে ধীর স্থিরে লিফট ব্যবহার না করে আপনি আপনার ভবন থেকে রাস্তায় নেমে আসবেন। এরপরে ভূমিকম্প যখন সব তছনছ করে দিয়ে চলে যাবে, আপনি আস্তে করে আবার ঘরে উঠে যাবেন। খবরদার এলিভেটর ব্যবহার করবেন না, এলিভেটর ব্যবহার তখন আপনি কি করবেন না, লিফট ব্যবহার করবেন না, আপনি সিঁড়িতে আসবেন। কি বলেন? হ্যাঁ, আর আমাদের কাছে কি আছে? তাবিজ আছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশ টিকে আছে এই মসজিদ, এই মাদ্রাসা, এই তাবলিগওয়ালা, এই জিকিরওয়ালাদের বরকতে। ওই দুর্নীতিবাজদের কারণে মাঝে মাঝে নাড়া দেয়, আর মাদ্রাসাওয়ালার কারণে আবার ফিরিয়ে দেয়। বুঝেন না কিছু?
কি বলছি বলেন? মাঝে মাঝে না আদায় কিল্লিগা হেঁটে দেখ কন না, মাঝে মাঝে না আদায় কেন? দুর্নীতিবাজদের কারণে মাঝে মাঝে কি দেয়, আর যখন না দিতে শুরু করে তার লাগা এই আশেপাশে কত মাদ্রাসা আছে দেখিস না, থাম। কি হয়? হ্যাঁ দেখেন, নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে ছয়তলা থেকে নিচে নেমে আসে। ঢাকা একজন আমারে বলছে, হুজুর আমি আমার ঘরটা থেকে জীবনে কোনোদিন লিফট ছাড়া নামি না, আজকে নামছি। হুজুর কেমনে নামছে আল্লাহ করতে পারে। আচ্ছা আজীব বিষয় হলো, একটা নাড়া দিয়ে নামাইতে পারছে না। আল্লাহ কয় তোরে যে আমি ফজর নামাজে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে নামাতে পারি নাই, এই জন্য ঘর নাড়ায় দিয়ে নামাই দিছি। কি ভাই, ফজর পড়বো তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, আমার জন্য লাজেম, আপনার জন্য লাজেম, আপনার জন্য লাজেম। আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই। আমি এটার তরজমা এভাবে করছি, রব যেন বলেন যাও তুমি আমার, আমি তোমার। কি বলছি বলেন? তুমি আমার মানে কি? তোমার যখন যা লাগবে সব দিব, তোমার যত ক্ষতি হইতে পারে সবগুলো থেকে আমি তোমাকে বাঁচাবো। বাহ বাহ। এজন্য সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, সূরা নাস 3 বার লাজেম। যেমন ধরেন মৌলানা একটা শব্দ, মিন শাররি মা খালাকা, মিন শাররি মা খালাকা। আল্লাহ আপনি যা যা বানিয়েছেন, যত কিছু আপনি বানিয়েছেন, যত কিছুর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, সমস্ত ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। এবার বলুন তো, ভূমিকম্পের যে ক্ষতি হয়ে গেল বা সামনে আশঙ্কা আছে, বলেন এই ক্ষতি থেকে বাঁচার তাবিজ আছে না নাই? মিন শাররি মা খালাকা এর মধ্যে আছে না নাই বলেন? হ্যাঁ, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহি রাহমাত, তার বিখ্যাত কিতাব তাদাব্বুরাতে ইবনুল কাইয়িমের মধ্যে তিনি লিখেছেন, মা খালাকা, মা খালাকা ফিস সামা, মা খালাকা ফিল আরদ, মা খালাকা তাহতাস সারা, মা খালাকা যা যা বানিয়েছেন, সাগরের তলদেশে যা বানিয়েছেন, জমিনের তলদেশে যা বানিয়েছেন, আসমানে যা বানিয়েছেন, সূর্যের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, আলোর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, হ্যাঁ বৃষ্টির মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, পানির মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, বাতাসের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন। আমরা আগে বেড়ে বলবো, আমেরিকার হাতে যত শক্তি রেখে দিয়েছেন, সমস্ত ক্ষতি থেকে মিন শাররি মা খালাক, আমাকে বাঁচাবার তাবিজ। সুবহানাল্লাহ বলবেন না? কোন মিন শাররি মা খালাকের মধ্যে কি কি আছে, কি কি নাই? তাহলে আমাকে যদি জিজ্ঞেস করে, যদি ভয়েস অফ আমেরিকা আমাদের সাক্ষাৎকার নেয়, বলুন তো দেখি ইসলাম বলুন তো দেখি ভূমিকম্প থেকে বাঁচার কোনো তাবিজ দিয়েছে কিনা? আমি বলবো সূরা ফালাক নাস ভূমিকম্প থেকে বাঁচার তাবিজ। সুবহানাল্লাহ বলেন। মিন শাররি মা খালাকা বলেন, যা যা বানিয়েছে তার মধ্যে যত ক্ষতি আছে, সমস্ত ক্ষতি থেকে আমি ফালাকের, রবের হেফাজতের চাদরে ঢুকে গেলাম। এবার কোন নির্বাচন যেদিন শুরু পরিকল্পনা করছেন, পেছনে কি পরিমাণ হাসেদ লাগে গেছে? হাসেদ লাগছে না? লাগছে না? হাসেদ মানে কি? হিংসুক লাগছে না? লাগছে না? এবার দেখেন তাবিজ দিলাম, তাবিজ মিন শাররি হাসিদিন ইদা হাসাদ। আরে সুবহানাল্লাহ বলেন। বিনা পয়সা তাবিজ দেন। এবার দেখেন মানুষের জীবনের সবচেয়ে বেশি বড় ক্ষতি, সবচেয়ে বড় দুশ্মন হলো শয়তান। তাহলে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সুবহানাল্লাহ বলেন। এরপরে মানুষের জীবনের নফসের পরে আর খান্নাসের পরে সবচেয়ে বড় ক্ষতি হলো মানুষ আর জিন। তো মিনাল জিন্নাতি ওয়ান নাস। সুবহানাল্লাহ। যত ক্ষতি আমি জানি এগুলো বেশি না যেগুলো আমি জানি না এগুলো বেশি? যত ক্ষতি বিজ্ঞান জানে এগুলো বেশি না যেগুলো বিজ্ঞানও জানে না এগুলো বেশি? এবার বলেন, যত ক্ষতি রাসূলরা জানে এগুলো বেশি না রাসূলরাও জানে না এগুলো বেশি? এবার যত ক্ষতি জিবরিল জানে এগুলো বেশি না জিবরিলও জানে না এগুলো বেশি? এবার বলুন তো দেখি, এই সূরার মধ্যে
কোনটা কোনটা আছে, কোনটা কোনটা নাই। এবার বলেন এই তিনটা সূরা আমার জন্য কত জরুরি? হ্যাঁ, আমার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। বলেন নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। বলেন যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। স্বাভাবিকভাবে এটা আমার একটা কিতাব, আল ওয়াবিলুস সাইয়্যিব, বিখ্যাত কিতাব। আমি এটার অনুবাদক, আমি এটা ফেরিওয়ালা, আমি কিতাবটার ফেরিওয়ালা, আমি এটা বেচি, আমি আপনাদের দুয়ারে দুয়ারে এটা ফেরি করি। এখন এটার শেষ পৃষ্ঠার মধ্যে কি আছে? পুরো কিতাবে যা থাকে তার শেষ পৃষ্ঠার মধ্যে তার মোলাখাস, সারাংশ থাকে, থাকে না? থাকে না? এবার বলেন তো দেখি, সূরা নাস, সুবহানাল্লাহ বলেন। এবার শুধু কোরআনের শেষ নয়, 104খানা কিতাবের শেষ। এবার বলেন এই তিনটা সূরা কেমন? 104খানা কিতাবের খোলাসা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি লিখছেন, এই তিনটা সূরা একজন মানুষের জন্য তার খাবারের চেয়েও বেশি জরুরি, তার পানীয়র চেয়ে বেশি জরুরি, তার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। কয় সূরা? কি কি? তাহলে ফজরের পরে কয়বার? তিনবার তিনবার তিনবার। মাগরিবের পরে কয়বার? তিনবার তিনবার তিনবার। যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। খামাখা খামাখা যখন মনে চায় তখন মাঝে মাঝে সূরা ফালাক পড়বেন, আর মনে মনে বলবেন, ওহ মিন শাররি মা খালাক। আমি যে গাড়ি চালাচ্ছি, অন্য একটা অটো এসে যদি আমার বাড়ি দেয়, তাহলে মিন শাররি মা খালাক। আর সুবহানাল্লাহ বলে। আমি যে এসি চালাইয়া ঘুমাচ্ছি, এসিটা যদি বিস্ফোরিত হয়, তাহলে মিন শাররি মা খালাক। আমার উপরে ফ্যানটা চলতেছে, ফ্যানটা যদি আমার বুকে পড়ে যায়, আমি যে খাটের উপরে ঘুমিয়ে আছি, খাটটা যদি ভেঙে যায়, মিন শাররি মা। তাহলে বলেন কি কি নাই? আপনি একটু বলেন, বুঝে এখন কোনটা কোন? তোমার হাতে এই মোবাইল, এটাই যদি বিস্ফোরিত হয় তোমার জীবন শেষ হয়ে যাবে। তাহলে মিন শাররি মা। সর্বোচ্চ 3 মিনিট লাগছে, 3 মিনিট। আজ থেকে পড়বো তো। আপনারা ভাবতে পারেন এই 3 মিনিট আপনি বলে গিয়েও তো, বলে দিলেও তো হয়ে যেত, আপনি কেন পড়ে নিলেন? কেন পড়লেন? পড়ছি এই মাগরিবের পর, আর জীবনে কখনো আমার হায়াতে আসবে না। আজকের মাগরিবের পর তো আর তো আসবে না। আর এই 3 মিনিটে রব্বে করিম কত দিবেন, কত দিয়েছেন, এটা জিবরিলও জানে না। আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। এটাকেই, এই পড়াগুলোকে আল্লাহ তাআলা বলেন, আমার পঠিত আয়াত, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ইমাম রাজি রাহমাহুল্লাহ বলেন, এর অর্থ হলো যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, নামাজের পরে মাসনুন দোয়াগুলো পড়ে, আল্লাহ তাআলা বলেন সে কামিয়াব হয়েই গেছে। ছেলে মেয়েকে দিন শিখাবো, বলেন ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে কি করব বলেন? দিন শিখাবো। রোজানা 5টা কাজকে লাজম করব, 5টা কাজ রোজানা। 1 নম্বরে রোজানা 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করব। 2 নম্বরে রোজানা কিছু না কিছু তেলাওয়াত করব। 3 নম্বরে রোজানা কিছু না কিছু জিকির করব। 4 নম্বরে রোজানা কিছু না কিছু সাদাকা করব। 5 নম্বরে রোজানা কিছু না কিছু দাওয়াত দিব। সুবহানাল্লাহ বলেন। কয়টা কাজকে লাজম করব বলেন? 1 নম্বর নামাজ নিশ্চিত করব, 2 নম্বর তেলাওয়াত, 3 নম্বর জিকির, 4 নম্বর রোজানা কিছু না কিছু সাদাকা। বলেন রোজানা কিছু না কিছু কি? 2 টাকা সাদাকা করবেন, 2 টাকা। যদি 2 টাকা দেওয়ার মতো কাউকে না পান, আপনার ঘরে একটা বক্স রেখে দিবেন, ওই বক্সে 2 টাকা রেখে দেবেন। আর জুমার দিনে আসার সময় মসজিদের বক্সে রেখে দেবেন ইনশাআল্লাহ। রোজানা কিছু না কিছু কি? যেন এমন কোনো দিন না যায় যে দিন আপনার কিছু সাদাকা হয় নাই। বলেন ইনশাআল্লাহ। যেদিন আমার জিকির হয় না এমন কোনো দিন না যায়, যেদিন আমার তেলাওয়াত হয় না এমন কোনো দিন না যায়। বলেন ইনশাআল্লাহ। বলেন যেদিন আমি 2-4-10 জনকে দাওয়াত দেই এমন কোনো দিন না যায়। মাঝে মাঝে মার্কাজে যাবেন। আপনাদের বসুরহাটের মার্কাজ কোনটা? ও এটাই মার্কাজ মসজিদ। সব গুজারি হয় কি বারে? কালকে কি বার? আজকে ওয়াজ, আবার কালকেও আইতাম।
এই মাঝে মাঝে বৃহস্পতিবারে আসর থেকে আয়শা এই সময়টা দিবেন। এবার আসতে তো ইনশাআল্লাহ। এরপরে আখেরি পেগাম নিয়ত করেন, আজ থেকে চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ করব না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। তাহলে আমরা করব তো ইনশাআল্লাহ, শুধু আজকে না, সবসময় করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। তাইলে আমরা কি শিখছি আজকে বলেন তো দেখি? আয়াতুল কুরসি শিখছি, আর কি শিখছি? 3 কুল পড়বো তো ইনশাআল্লাহ। এখন আরেকজন বলবে আমি নামাজ না পড়ে পড়বো, কি ভাব? নামাজ পড়ে পড়বো না নামাজ না পড়ে পড়বো ইনশাআল্লাহ। এজন্য নামাজ নিশ্চিত করব, এই তাসবিহাতগুলো নিশ্চিত করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার আমাদের কুমিল্লার মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুর, আমার কুমিল্লার মাদ্রাসা জিকিরের মজলিস হয়। সকাল 9টা থেকে একটা মেয়েদের মজলিস, আর জোহর থেকে আয়েশা পুরুষের মজলিস।